বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনার কথা বললেও গোপনে নীল নকশা সাজাচ্ছে শত্রুরা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিরল বিমান ধ্বংস করল ইরান। ভয়াবহ একাধিক বিস্ফোরণে কাঁপছে তেহরান। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলোচনার কথা বললেও গোপনে নীল নকশা সাজাচ্ছে শত্রুরা। আলোচনার কথা বললেও গোপনে শত্রুরা নীল নকশা সাজাচ্ছে বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ৩০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই কথা বলেন। রোববার ২৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার সংকেত দিলেও গোপনে স্থল হামলার পরিকল্পনা। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাবের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে এবং যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে। গালিবাফ বলেন, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন সেনারা স্থলপথে প্রবেশ করলে তাদের ওপর কঠোর আঘাত হানা হবে। আত্মসমর্পণের প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ইরান কখনোই অপমানজনক কোনো শর্ত মেনে নেবে না এবং এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার। এদিকে ইরান ইস্যুতে বৈঠকে বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। রোববার ২৯ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। আলোচনার মূল লক্ষ্য ছিল চলমান উত্তেজনা প্রশমিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে পরোক্ষ আলোচনা এগিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরও সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিরল বিমান ধ্বংস করল ইরান। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি বিরল ও অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন বিমান বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে হামলায় বিমানটি বিধ্বস্ত হয়। রোববার ২৯ মার্চ ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হামলার ফলে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে শুক্রবার ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ১২ মার্কিন সেনা সদস্য আহত হন এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়। অনলাইনে প্রকাশিত নতুন ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলায় একটি রোয়িং E-3 সেন্ট্রি বিমানও গুরুতর ক্ষতির শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, এই আক্রমণে ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে একটি E-3 সেন্ট্রি ছিল। E-3 সেন্ট্রি একটি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS বিমান, যা উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। এটি আকাশ থেকে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক পরিস্থিতির চিত্র কমান্ডারদের কাছে সরবরাহ করে। প্রতিবেদন অনুযায়ী হামলার আগে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 16টি কার্যকর E-3 সেন্ট্রি বিমান ছিল, যা কয়েক দশক আগে প্রায় 30টির বহর থেকে কমে এসেছে। এছাড়া এই বহরের বিকল্প সহজে পাওয়া যাচ্ছে না বলেও জানানো হয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে বোয়িং E-7 ওয়েটগেটের কথা উল্লেখ করা হয়েছে, যার প্রতিটির সম্ভাব্য মূল্য প্রায় $700 মিলিয়ন। ভয়াবহ একাধিক বিস্ফোরণে কাঁপছে তেহরান। নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার ২৯ মার্চ ভোরে এই হামলা হয়। এতে একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। আল জাজিরা ও ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে সেখানে অনেক সামরিক স্থাপনা আছে, তেমনি সাধারণ মানুষের ঘরবাড়িও প্রচুর। সেসবে বেসামরিক নাগরিকদের বাস। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কারা তা নিশ্চিত হওয়া যায়নি। আল জাজিরা বাংলাদেশ সময় সকাল প্রায় ১১টার দিকে জানায়, তাদের সাংবাদিকরা উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর তারা একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন। আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায় ওই সময় সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল, তবে কিসের উপর হামলা হয়েছে সেটি তারা নিশ্চিত নয়। সংস্থাটির প্রতিনিধিরা উত্তর তেহরানে সকাল 7:20 দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে, তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী। রোববার 29 মার্চ এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাজ 22 বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে, তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী। রোববার 29 মার্চ এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাজ 22 বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে আহত 3 সেনার সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। শত্রুকে ধ্বংস করা পর্যন্ত তারা থামবে না।